আজকে যে বিষয়ে ভিডিও দিব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে খেজুর গাছের ডাল, পাতা, শিকড় এসব নিয়ে আমি ভিডিও দিয়েছি। তো খেজুর গাছের ডাল, পাতা, শিকড় এসব নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিব। তো খেজুরের জাতের উপর নির্ভর করে, তো খেজুর গাছের জাতের উপর নির্ভর করে খেজুরের যে ডাল বা ফ্রন্ট সেটা শক্ত হয় এবং নরম হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন জাতের খেজুরের ডালগুলো নরম হয় এবং কোন কোন জাতের খেজুর গাছের ডালগুলো শক্ত হয়। তো এটা নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও দিব। যখন খেজুরের কালার আসবে, যখন গাছের খেজুরের কালার আসবে, ব্যাপক পরিমাণে কালার আসবে, তখন এটা নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই বিষয়টা জানা খুব প্রয়োজন। কারণ হচ্ছে যেসব খেজুর গাছের ডালগুলো শক্ত হয়, আমি আবারও বলি, যেসব খেজুর গাছের ডালগুলো শক্ত হয় সেগুলো আমরা জমির চারপাশে লাগাবো, এবং যেসব ডালগুলো নরম হয় সেগুলো আমরা জমির মাঝ বরাবর লাগাবো। তো হয় যেসব জাতের খেজুরের ডালগুলো শক্ত হয় সেসব গাছগুলো আমরা জমির চারপাশে যদি আমরা লাগিয়ে দেই, সেক্ষেত্রে ঝড় যদি হয়, বিশেষ করে কালবৈশাখী যে ঝড়, এই কালবৈশাখী যদি ঝড় হয় তাহলে ক্ষয়ক্ষতিটা কম হবে। আর নরম যে ডালগুলো হয় সে ডালগুলো যদি আমরা জমির চারপাশে লাগাই তাহলে ক্ষয়ক্ষতিটা একটু বেশি হবে। তো সেজন্য আমাদের এই বিষয়ে জানা খুব প্রয়োজন। তো এই বিষয়টা আমি একদম খোলামেলা করে দেব যে খেজুরের জাত ভেদে খেজুরের ডাল শক্ত হয় এবং নরম হয়। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খেজুরের জাত ভেদে খেজুরের পাতা শক্ত হয় এবং নরম হয়। আশা করি অল্প সময়ের মধ্যেই যখন খেজুরে ব্যাপক আকারে কালার আসবে তখন একদম খোলামেলা করে দেব। এতে অনেক ভাইয়ের উপকার হবে। আমার মতো যারা বাগানি ভাই আছে বা নতুন করে যারা বাগান করতে চায় তাদের অনেক উপকার হবে। আমি বারবার বলি যে খেজুর বাগান কিন্তু অনেক শ্রমের বিনিময়ে কিন্তু খেজুর বাগান হয়। এখানে ব্যাপক পরিমাণে শ্রম দেওয়া লাগে। যারা 2, 4, 5, 10 বছর থেকে এই গাছের সাথে আছে তারা এটা আসলে উপলব্ধি করতে পারবে যে কী পরিমাণে খেজুর বাগানে শ্রম দেওয়া লাগে। আমার জন্য সবাই দোয়া করেন। আমি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, সেজন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আশা করি এখন থেকে রেগুলার এখন থেকে আগের মতোই রেগুলার ভিডিও আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।